আমি 2015 সালের 11ই মার্চ গ্রেফতার হই। গ্রেফতার হওয়ার পর সম্পূর্ণ একটা হোটেলে খাইতে বসছিলাম, সেখানে আমাদের কয়েকজনকে ধরে নিয়ে গেছে। তারা রিমান্ড চাইলো এবং জামিন চাইলো আমাদের পক্ষ। আমরা জামিন আবেদন করেছি, সেটাও নাকচ করেছে, রিমান্ড আবেদন নাকচ করেছে। চলে গেলাম কারাগারে। পরের দিন আবার ডাকা হলো। পরের দিন আসার পরে আবার জামিন হলো। পত্রিকায় ফলাও করে আসলো যে সংশ্লিষ্ট এসপির সরাসরি প্রভাবে এখানে পরবর্তী দিন আবার আমাদেরকে রিমান্ডে নেওয়া হলো। 4 দিন রিমান্ডে নেওয়া হলো এবং রিমান্ডে আমি গেলাম, এসপি স্বয়ং উপস্থিত থেকে। এসপি খুব পরিচিত এসপি, আপনার নাম শুনবেন, এসপি হারুন। তিনি গাজীপুর জেলার এসপি ছিলেন। আমি তখন গাজীপুর জেলায় গাজীপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। তিনি বলল যে ভালো আইনজীবী ধরে মনে করছো পার পায় যাবা, আমার কাছ থেকে জীবনে কেউ পার পাবে না। তাহলে উনি স্পষ্টত বুঝাচ্ছেন বিচার উনি পরিচালনা করেন, বিচার উনি নিয়ন্ত্রণ করেন। বিচারের রিমান্ড হবে কি হবে না, ইট ইজ ডিসাইডেড বাই এসপি অফিস। এইটা যদি আপনি মেনে নেন যে এসপি অফিস ঠিক করবে জুডিশিয়াল অর্ডার কিভাবে হবে, সেখান থেকে রিমান্ড হবে কি হবে না, তাহলে বিচার বিভাগ কিভাবে নির্বাহী বিভাগ থেকে আলাদা হইল? এটা কিভাবে প্রভাবমুক্ত হইল? এই প্রভাবের সোর্সটা কি? এই প্রভাবের সোর্সটা হলো এই বিচারের নিয়োগ প্রক্রিয়া। যদি আজকে সুপ্রিম কোর্টের হাতে এই বিচার ব্যবস্থাটা পুরো নিয়ন্ত্রিত থাকতো, যদি সুপ্রিম কোর্ট সব কিছু ঠিকঠাক করতো, তাহলে সংশ্লিষ্ট এসপি, সংশ্লিষ্ট ডিসি, সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনোভাবেই তাকে প্রভাবিত করতে পারতো না, তার জায়গা থেকে সে নিয়ন্ত্রিত হতো না। এই জায়গা থেকে খুব স্পষ্টতই বোঝা যায় যে বিচার বিভাগকে যদি স্বাধীন করে দেওয়া হয়, বিচার বিভাগ যদি তার মতো চলতে না পারে, তার সিদ্ধান্তগুলো সে নিতে না পারে, সিদ্ধান্ত বাস্তবায়নে যদি ভূমিকা রাখতে না পারে, তাহলে আসলে কোনোভাবেই সঠিক বিচার পাওয়া সম্ভব না।